হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো আমি দেখো বিকেলবেলা একটু রেডি হলাম, খুব তাড়াহুড়ো করে, একটু আগেই খাওয়া দাওয়া করে উঠেছি, চুল টুল ভেজা। তো যাই হোক, বাজে এখন বিকেল 5:45। তো এখন আমি যাচ্ছি আমার পরিচিত এক বোনের সাথে একটু মার্কেটে। ও আজকে একটা জিনিস কিনবে, তো সেই জন্য বললো ওর সাথে একটু যেতে। তো আমার তো এখন জানোই সামনে পয়লা বৈশাখ, একটু কাজের চাপ রয়েছে, সেলাইয়ের কাজ করব, তবুও যেহেতু বললো তো সেই জন্য ওর সাথে যাচ্ছি। তো চলো যাই, আগে বেরিয়ে পড়ি। আর এই হচ্ছে সঙ্গীতা, সামনে তাকাও, তোমাকে ক্যামেরার দিকে তাকাতে হবে না। তো আমরা বিকেলবেলা একটু হাওয়া খেতে খেতে বেরিয়ে পড়লাম। সঙ্গীতার খুব শখের একটা জিনিস কিনতে যাচ্ছি, কি কিনছি সেটা শপে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো, বিকেলবেলা এইভাবে মাঝে মাঝে বেরোলে বলতে হয় না, তাই না? তো আমি আর সঙ্গীতা এখন চলছি, ও যে জিনিসটা কিনবে তার দোকান খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না, আমিও জানি না ঠিক কোথায় পাওয়া যায়, একে ওকে জিজ্ঞাসা করছি। তো এখন আমরা রয়েছি শিলিগুড়ি হংকং মার্কেটে। তো একজন বলল সামনেই নাকি দোকান রয়েছে, তো চলো দেখা যাক। তো গাইজ, আমরা যেখানে আসবো বলে ঠিক করেছিলাম, তো অবশেষে আসলাম, অনেক খুঁজে অনেক জিজ্ঞাসা করে। চলো তোমাদেরকে দেখাই কি কিনতে আজকে আমরা এখানে এসেছি। তো গাইজ, আমরা এই যে নামটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো, উষা কোম্পানির দোকানে এসেছি। তো এখান থেকে নেবে সঙ্গীতা একটা সেলাই মেশিন। তো সামনে ডেমনস্ট্রেশন চলছে, তো এখানে দেখছে। তো এই মেশিনগুলো ও নেবে, এই যে ওর শখের জিনিস। কি সঙ্গীতা, পছন্দ হয়েছে? তো এটা ও নেবে বলে আমাকে হায়ার করে এখানে নিয়ে এসছে। ও মনে করে আমি এই ব্যাপারে খুব এক্সপার্ট, কিন্তু একদমই নই। এখানে এসে আমিও অনেক কিছু শিখলাম, এই যে দাদা শিখিয়ে দিচ্ছে। তো এই মেশিনটা ও নেবে, সেই জন্য এখানে আসা। ও এটা নিচ্ছে না, ও নিচ্ছে এইটা, পিঙ্কটা নিচ্ছিস? অনেক সুন্দর, পিঙ্কটা নিচ্ছে। তো এখন ও সব দেখে নিচ্ছে কিভাবে কি করতে হয় না হয়। লাগানো তো আমার ঠিক আছে, ইতে থাকবে বাটন লাগানো, ইতে থাকবে। তাহলে এটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে, এটাকে ঘুরে নেই চলে সি আসলো, মানে এটা সি আসলো, এটা বড়, এটা হলো মিডিয়াম, ডিটাই বেশি চলে। দিল্লিতে ফোন করেন, আপনি যদি এটা চালান। তো এখানে ডেমনস্ট্রেশন চলছে, ও সবকিছু বুঝে টুঝে নিচ্ছে, আমাকেও একটু বুঝিয়ে টুঝিয়ে দিল, যাতে ওর অসুবিধা হলে আমি ওকে একটু হেল্প করতে পারি। তো হয়ে গেছে ওর গিফট প্যাকিং এখানে। আর এখানে এই যে গিফট দিয়েছে দাদা ভাই, সিজার, ভালো সিজারই গিফট দিয়েছে। 10 তারিখের মধ্যে যারা আসবে তাদের আপনি বলে দেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের স্পেশাল কোম্পানির তরফ থেকে এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি, যেটা আপনার নর্মালি 12.5-তে বিক্রি হয়। এখন স্পেশাল ডিসকাউন্ট করে আমরা মোটামুটি 11-এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে একটা সুইং কিট এবং তার সঙ্গে একটা সিজারও ফ্রিতে পেয়ে যাচ্ছে। আর ঠিকানাটা দোকানে হচ্ছে আপনার শেষশিলা মার্কেট, মোমোগলির পাশেই, আপনার পায়েলের পাশে আছে। তো তোমরা যারা যারা এই সেলাই মেশিন কিনতে ইচ্ছুক, তোমরা 10 তারিখের আগে এলে অনেকটাই ডিসকাউন্টে পেয়ে যাবে, তার সাথে প্রচুর গিফটও রয়েছে, যেটা সঙ্গীতা পেয়ে গেছে। তো এই যে সঙ্গীতা তার পছন্দের জিনিসটা নিয়ে চললো, আমরা চললাম, কেনাকাটা কমপ্লিট, এবার যাব বাড়ির দিকে। আর পয়লা বৈশাখ সামনে, বুঝতেই পারছো মার্কেটে প্রচুর ভিড়, সবাই জমিয়ে কেনাকাটা করছে, সেল 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 চারিদিকে চলছে, প্রচুর সেল, সবাই কেনাকাটা করছে। আমরা যাওয়ার সময় অবশ্য কয়েক জায়গায় দেখেছিলাম জুতো, জামা, ব্যাগ, যা যা লাগবে সবাই চলে এসেছে মার্কেটে, প্রচুর ভিড়। তো চলো, সঙ্গীতা নিতে পারছো? অর্ধেক রাস্তা গিয়ে আমি নেবো, ওটা 5 কেজি ওয়েট, আমার তো মনে হয় আরো বেশি। চলো, সেলের জুতো পয়লা বৈশাখের, এটা আমার খুব পছন্দ হয়েছে, একটা জুতা নেবো, কিছুই নেবো না ভাবছিলাম, সেলে আসবো, মার্কেটে আসবো, কিছু নেবো না, দেখতে হয়। যদি এটা পছন্দ করে নিল, খুব সুন্দর ডিজাইন হচ্ছে, দেখতে পাচ্ছ। অ্যাড্রেসটা বলে দাও। এটা হলো আপনার হংকং মার্কেট বলে না, যেটা বিধান রোড, এটা বিধান রোড, ভারমানা না, এটা প্রিয়ান। ও প্রিয়ান, নাম হলো প্রিয়ান, এটা বিধান মার্কেট বলে। এটা হংকং মার্কেটে পাচ্ছি সেলে 300 টাকার জুতা, সারা বছর সেল থাকে, এখানে 300 টাকা দাম, খুব ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। চলো
গলা শুকিয়ে গেছে, তাই এখন এখানে একটু আমি নিচ্ছি লাস্সি, আর সঙ্গীতা নিচ্ছে কি বানানা লাস্সি ও ড্রাই ফ্রুট লাস্সি। গলা শুকিয়ে গেছে, এত গরম। দে রে, এটা আমার। থ্যাংক ইউ। আমি নিয়ে নিচ্ছি লাস্সি। ভালো, আমার লাস্সিটাই ভালো লাগে। গলা শুকিয়ে গেছে, এই লাস্সি খেয়ে যাবো বাড়িতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে সঙ্গীতা সঙ্গীতার সেলাই মেশিনের অনারে খাওয়া দাওয়া পার্টি। লিপস্টিক লাগাই নাই, কেমন লাগছে, কালো কালো লাগছে। কোনো ব্যাপার না, চলো লাস্সি খেয়ে পেট ঠান্ডা, আত্মা ঠান্ডা, সব ঠান্ডা। আর প্রচুর জ্যাম এই যেখানে, প্রচুর। আমরা রয়েছে এখন কাকুরতলা মোড়ের সামনে। এখানে রয়েছে লাট্টু জুস, এখান থেকে খেলাম লাস্সি। আমরা যখনই আসি এখান থেকেই খাই। চলো।